আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 16তম সূরা সূরা নাহালের খুবই পরিচিত একটা আয়াত, যেটা আপনারা মোটামুটি প্রতি জুমায় শুনে থাকেন। এরকম একটা আয়াত তিলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। শুনেছেন আপনারা? এটা কি পরিচিত না অপরিচিত? শুনতে শুনতে মোটামুটি বাঙালেরও মুখস্থ হয়ে গেছে, ঠিক কিনা? তাইলে আজকের ওয়াজটা সুবিধাজনক হবে, কারণ আয়াত আপনাদের জানা আছে। সূরার নাম হচ্ছে নাহাল। কি নাম? আপনাদের এই যে আজকে মাহফিলে অতিথি হয়েছে না, ঘনিয়া দরবার শরীফের পিসা হুজুর, হুজুরের নামকরণ করছে এটা নাহাল। কথা কন না? না, আপনাদের এলাকার এমপি সাহেব নামকরণ করছে। কে নামকরণ করছে? আমাদের নবী কি নামকরণ করছে? না। কে নামকরণ করেছে? আপনার ঘরে একটা সুসন্তান আল্লাহ পাক উপহার দিয়েছে। আপনি গল্প করে বলেন যেই হুজুরকে পাওয়ার কথা ছিল না, এমন একজন বড় হুজুর, বড় একজন পীর, মাশায়েখ, প্রিন্সিপাল কিংবা মুহাদ্দিস আপনি ভাগ্যক্রমে পেয়ে গেছেন। আপনি 10 বছর 20 বছর ছেলে বড় হয়ে গেছে, আলেম হয়ে গেছে, তখনও গল্প করেন আমার ছেলের নাম কিন্তু অমক পিসা হুজুর রাখছিল। কেন? এটা গুরুত্বপূর্ণ ব্যক্তির মুখে আপনার ছেলের নামটা উঠেছে, এজন্য আপনি এটাকে গুরুত্বপূর্ণ ভেবেছেন যে নামকরণটা খুব গুরুত্বপূর্ণ, অমক হুজুরের নামকরণ করেছে। কিন্তু যেই সূরা থেকে আমি তিলাওয়াত করলাম এটার নামকরণ করছে কি? তাইলে এটার গুরুত্ব আরো কম, এটার তাৎপর্য, মহত্ব, শিক্ষা আরো কম না বেশি? আমার মুসলমান ভাইরা, কোরআনুল কারীম এত বড় জামে মানা কিতাব, এর প্রতিটা হরফের মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে, প্রতিটা শব্দের মধ্যে শিক্ষা রয়েছে, প্রতিটা আয়াতের মধ্যে শিক্ষা রয়েছে, এর ক্রমিক নঙের মধ্যে শিক্ষা রয়েছে, এর শব্দের গাঁথনির মধ্যে শিক্ষা রয়েছে, এর সিরিয়াল নম্বরের মধ্যে শিক্ষা রয়েছে, কোন শব্দ কতবার ব্যবহার করেছে এটার মধ্যে শিক্ষা রয়েছে, কোনটা মক্কায় কোনটা মদিনায় নাজিল হয়েছে এর স্থানের মধ্যে শিক্ষা রয়েছে, এর প্রতিটা সূরার নামকরণের মধ্যে শিক্ষা রয়েছে। অর্থাৎ এর প্রতিটা একেবারে আদ্য প্রান্ত সকল জায়গায় শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা। সুবহানাল্লাহ। যারা একটুখানি মেধা খাটান তারা জানেন কোরআনুল কারীমের ভিতর রব্বুল আলামিন এত বেশি গাণিতিক তথ্য দিয়েছেন, যত গাণিতিক তথ্যের মিল কোন সুপার কম্পিউটারের পক্ষেও করা সম্ভব নয়, যে এত বেশি গাণিতিক তথ্য আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে কোন শব্দ কতবার আছে এটার ভিতরে গাণিতিক অনেকগুলো তথ্য আছে, অনেকগুলো সূত্র আছে। আমার ভাইয়েরা, বলছিলাম নামকরণ করেছে রব্বুল আলামিন নাহাল। নাহাল শব্দের শাব্দিক অর্থ হলো মৌমাছি। কি নাম? সবাই মৌমাছি চিনেন তো? কারা কারা চিনেন না হাত তোলেন? 2 জনে 3 জনে চিনে না, আর সবাই চিনে। ঠিক আছে, সবাই চিনে, জোরসে হাত উঠেছে। মানে হুজুরে যে হাত তুলতে কইছে আবার ফেল করি কিনা, তাড়াতাড়ি হাত তুলছে পাস করার জন্য। আমার ভাইয়েরা, মৌমাছি সবার, মধু সবাই খাইছেন তো? খান নাই কেডা দেখি? সবাই খাইছেন। শীতকালে বেশি করে খাইয়েন। এখন মৌমাছি এবং মধু চিনতে হবে, কিন্তু কেন চিনতে হবে? আল্লাহ নামে একটা সূরা দিছে, আপনি চিনবেন না? কি মনে করেন আমি কি হাসির খোরাক দেওয়ার জন্য বসেছি? না, আল্লাহ তাআলা মৌমাছির নামে একটা সূরা দিলেন। এই নামের অর্থ এই নয় যে আল্লাহ তাআলা মৌমাছির রচনা লিখেছেন এই সূরার ভিতরে। সূরা আল্লাহ তাআলা বিভিন্ন নামে দিয়েছেন, যেমন সূরা ফিল, ফিল মানে হলো হাতি। এর অর্থ এই নয় যে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা হাতির বর্ণনা দিয়েছেন, এরকম নয়। বাকারা নামে সূরা আছে, বাকারা মানে গাভী। এর অর্থ এই দাঁড়ায় না যে সূরা বাকারায় আল্লাহ তাআলা গরুর রচনা লিখেছে, এরকম নয়। তার মানে হলো নামকরণ গুলো, এগুলা জাস্ট সিম্বলিক নেম, এগুলো এক একটা সংকেত, এগুলো এক একটা আয়াত, এগুলো এক একটা নিদর্শন। সুবহানাল্লাহ। একটা নিদর্শন আপনাকে আমাকে অনেক অনেক মেসেজ দিয়ে যায়। এই সূরা নাহাল নামকরণের ভেতরে গোটা মুমিন মিল্লাতের জন্য বিশাল বড় একটা শিক্ষা রয়েছে। কারণ মৌমাছি এমন একটা প্রাণী, যেই প্রাণীর সাথে মুমিন জীবনের একটা দারুণ সঙ্গতি রয়েছে। সুবহানাল্লাহ। মৌমাছির মাঝে এমন কিছু ভালো গুণাবলী রয়েছে যেটা মুমিনের গুণাবলী। মৌমাছি একটা পবিত্র প্রাণী। এই পবিত্র প্রাণী কখনো
অপবিত্র জায়গায় যায় না। তাহলে প্রথম শিক্ষা হলো মৌমাছির থেকে আমাদের জন্য আমরাও পবিত্র থাকব। পবিত্র থাকা মুসলমানের এটা নিয়ম, এটা হচ্ছে আত-তুহুর শাত্রুল ঈমান। পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। তাহলে আমাদের দায়িত্ব হলো পবিত্র থাকা। আমরা যদি কখনো অপবিত্র হয়ে যাই, সাথে সাথে পবিত্র হয়ে যাওয়া নৈতিক দায়িত্ব, ঠিক কি না? আবার মৌমাছির জবানটাকে মৌমাছি খুব ভালোভাবে হেফাজত করে। মৌমাছির জবান যেই কোনো জায়গায় লাগায় না, অনেক দামি জবান। কিন্তু আবার দেখবেন মৌমাছির আশেপাশে আরো কিছু উড়ন্ত কীট আছে, যেমন মাছি। দেখবেন একটা আম কাটার পরে আমের মধ্যে মৌমাছিও ধরে, আবার মাছিও ধরে। একটা আখ যদি আপনি ছিলেন, এটার মধ্যে মৌমাছিও ধরে, মাছিও ধরে। যখন দোকানদার দোকানে মিষ্টি বিক্রি করে, আবার চিনি বিক্রি করে, রসগোল্লা বিক্রি করে, দেখবেন সেখানে মৌমাছিও আছে, কিছু মাছিও আছে, আছে না নাই? ওখানে মৌমাছিও পাবেন, মাছিও পাবেন, জায়গাটা ভালো। কিন্তু ঠিক তার বিপরীতে পাশেই টয়লেট আছে, প্রস্রাবখানা আছে, ওখানে গিয়া দেখেন খালি মাছি আছে, একটাও মৌমাছি নাই। তাহলে মাছি তার জবানটারে ভালো জায়গাতেও লাগাইলো, খারাপ জায়গাতেও লাগাইলো। মৌমাছি তার জবানটারে কেবল ভালো জায়গায় লাগাইছে, খারাপ জায়গায় লাগাই নাই। মৌমাছি শিক্ষা দিল, ও দুনিয়ার মুমিনেরা, তোমাদের জবানের বড় দাম। এই জবানটা ভালো জায়গায় লাগাইবা, ওই জবানটা কখনো খারাপ জায়গায় লাগাইবা না। তাহলে নামকরণের শিক্ষা কি আছে? বোঝা যায় আমার কথা? মৌমাছি কেবল ভালো জায়গাতেই গেল, খারাপ জায়গায় গেল না। আরেকজন ভালো জায়গায়ও গেল, খারাপ জায়গায়ও গেল। আমাদের সমাজের মানুষগুলার মধ্যেও দেখবেন দুই শ্রেণীর মানুষ আছে। কিছু মানুষ এমন আছে দেখবেন পূজায়ও যায়, মাহফিলেও আসে, পূজা কমিটিরও সভাপতি, মাহফিল কমিটিরও সভাপতি, আছে না নাই? আর কিছু মানুষ নিজের ধর্মকর্ম ঠিক রাখে, তাকওয়ার নীতি অবলম্বন করে চলে, কেবল ভালো কাজের সাথে তার সম্পৃক্ততা। এই পাশে এপারেও আসি, ওপারেও আসি, এরকম নয়। বাংলাদেশকেও ভালোবাসি, ভারতের কিছু হইলেও মনে কষ্ট যায়, এরকম নয়। যারা ভালোবাসে বাংলাদেশকে, ওরা বাংলাদেশকেই ভালোবাসে, এরা মোমেন, ঠিক না? তাহলে মোমেনকে এই মৌমাছি শিক্ষা দিল, একমুখী নীতি অবলম্বন করতে হবে, দ্বিমুখী হওয়া যাবে না, মুনাফিক হওয়া যাবে না। মুনাফিক মাহফিলেও আসে, ওই মমতাজের গানের আড্ডায়ও যায়। মুনাফিক মাদ্রাসায়ও আসে, ওই পূজায়ও যায়। মুমিন কেবল মাদ্রাসায় আসে, মাহফিলে আসে, মসজিদে আসে, পূজায় মুমিন যেতে পারে না। রাগ করছেন নাকি? আমার মুসলমান ভাইরা, মৌমাছি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দেয়। সেই শিক্ষাটা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মাছি দেখবেন আলাদা আলাদা একজন একজন চলে, কিন্তু মৌমাছি সব সময় ঐক্যবদ্ধভাবে চলে। আজকের পৃথিবীতে সবচাইতে বেশি জরুরি কোন জিনিসটা যদি বলেন, নামাজের চাইতে, রোজার চাইতে, হজের চাইতে, সবকিছুর চাইতে জরুরি কোনটা যদি বলেন, আমি বলবো ঐক্যবদ্ধ হওয়া। গোটা পৃথিবীর সব মানুষ মাইর খায় না, খায় কেবল মুসলমানরা। কেন মুসলমান মাইর খায়? কারণ একটা, মুসলমানরা আজকে ছিন্ন ভিন্ন। এই দুনিয়াতে আজকে হিন্দুরা মার খায় না, বৌদ্ধরা মার খায় না, খ্রিস্টানরা মার খায় না। ওই ভারত আমাদের বিরুদ্ধে গোটা দুনিয়ার কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য আমাদের নামে মিথ্যা কথা বলে। এদেশে কোনো হিন্দু নির্যাতিত হয় না। যদি নির্যাতনের কথা বলতে হয়, তাহলে বলতে হবে এদেশে হিন্দুদের দ্বারা মুসলমানরা নির্যাতিত হয়। গত 16 বছর হিন্দুদেরকে সামনে এনে এনে চাকরি দেওয়া হয়েছে, মুসলমানদেরকে সার্টিফিকেট দেখে দেখে, মাদ্রাসার সার্টিফিকেট দেখে দেখে পিছা দেওয়া হয়েছে। আমরা নির্যাতিত হয়েছি, হিন্দু নির্যাতিত হয় নাই। আমার মুসলমান ভাইয়েরা, মৌমাছি আমাদেরকে শিক্ষা দিল ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে। আমাদের টুপি ভিন্ন হতে পারে, অসুবিধা নাই। দাড়ি কারোর ছোট, কারোর বড়, অসুবিধা নাই। আবার কালকে ফতোয়া দিয়ে না, হুজুর কইছে ছোট দাড়ি হইলেও চলে, এটা বুঝাই নেই।
ঐক্যের জন্য দাড়ি বড় কিংবা ছোট এটা শর্ত নয়, পাঞ্জাবি কার কেমন কোন কালার এটা শর্ত নয়, কার পাগড়ির কালার কি এটা শর্ত নয়, কে খাড়ায়া ক্যাম করে কে বৈশা দরুদ পড়ে এটা শর্ত নয়, কে ওয়াহাবি কে সুন্নি এটা শর্ত নয়, কে হানাফি কে শাফি এটা শর্ত নয়, যে কালিমাওয়ালা যে কোরআনওয়ালা যে আল্লাহকে মানে যে নবীকে মানে দেশ বাঁচাবার জন্য ইসলাম বাঁচাবার জন্য তাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে, ঠিক কিনা? তাহলে সূরা নাহাল আমাদেরকে কিছু কি শিখায়? শিখায়। আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, মৌমাছি খুব শান্তশিষ্ট প্রাণী, খুবই উপকারী প্রাণী, কিন্তু একটা গুতা দিয়া দেখেন তারপরে টের পাইবেন। পানিতে ডুব দিল ওখানে গিয়া পর্যন্ত কামড়ায়। মুসলমান শান্তশিষ্ট, কিন্তু মুসলমানদের হুঙ্কার ভুলে গেলে চলবে না। ইসলাম আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়, তবে পাশাপাশি প্রতিবাদের শিক্ষাও দেয়। এখন আমরা খালি ধৈর্যের ওয়াজ করি, নরমের ওয়াজ করি, গরমের কোনো ওয়াজ নাই। খালি ওমর যদি খালি আবু বকরের মতো ইসলামের ওয়াজ চলে, ওমরের মতো ইসলামের ওয়াজ চলে না। ইসলামের জন্য আবু বকরও লাগবে, ওমরের মতো লোকও লাগবে। সব ঠান্ডা হইলে হবে না, সব ঠান্ডা হইলে হবে না। ওমর দেখেন না কথার আগে হাত চলে, কথা বুঝেন? এ কথার আগে হাত চলা কিছু লোক আজকের জামানার দরকার আছে, খালি আল্লাহর ওলি দিয়ে হবে না, কথা বুঝেন? আমার মুসলমান ভাইরা, ওই মৌমাছির কিন্তু একজন নেতা আছে, অথচ মুসলমান সমাজের কোন নেতা নাই। হগলে আমরা নেতা, কেউ কারোরে মানি না। টুপি না মিললে আমরা হুজুররা একজন আরেকজন রে আল্লাহর ওয়াস্তে সালামটাও দেই না, কথা বুঝেন? সালাম দিলে জবাব দাও দেই না। আমি কই যে হেতে পাস করলি আমি লম্বা, আরেকজন কয় হেতে নীল পাগড়ি আমি কালা পাগড়ি, আরেকজন কয় হেতে খাড়াইয়া করে আমি বইয়া কেয়াম করি। ও মুসলমান ভাইয়েরা, এই সমস্ত আমলের ভিন্নতা, এই সমস্ত শাখা প্রশাখাগত আমলের দ্বন্দ্ব, এটা নতুন নয়, এটা যুগে যুগে ছিল। এগুলো আমাদের পরিচয় নয়, সুন্নি ওয়াহাবি পরিচয় নয়। আমাকে মনে রাখতে হবে, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান, ঠিক কিনা? খবর আছে আপনাদের আজকে বাংলাদেশকে নিয়ে কত গভীর ষড়যন্ত্র চলতেছে। আমরা এখন আছি মুস্তাহাব নিয়ে ঠেলাঠেলিতে ব্যস্ত। এইজন মুসলমান আরেকজন রে কয় হাতে ইহুদির দালাল, কয় কিনা? মুসলমান মুসলমানকে ইহুদির দালাল বলে। মুসলমান কত দলে বিভক্ত হয়ে আছে, আর অপরদিকে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা একসাথ হইয়া ঐক্য পরিষদ করে সাইনবোর্ড লাগায় দিছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ওরা 4 ধর্ম একসাথ হয়েছে আপনারে মারার জন্য, আর আপনি নিজের ধর্মের লোকেরা 4 ভাগ 5 ভাগ 10 ভাগ হইয়া দলে দলে বিভক্ত হইয়া বসে আছেন। আপনি তার মতো আদর্শবান তো হইতে পারলেন না। আমার মুসলমান ভাইরা, নেতা হবে কয়জন? একজন নেতা হবে। আজকে গোটা দুনিয়ায় মুসলমান মার খায়, এক দেশে মুসলমান মারে আরেক দেশ বিবৃতিও দেয় না। যদি বিষয়টা এমন হতো সৌদি আরবের নেতৃত্বে, কাবার ইমামের নেতৃত্বে গোটা পৃথিবীর সবগুলা মুসলমান দেশ একসাথ হয়ে যদি একটা আলাদা বাহিনী গঠন করতে পারত, জাতিসংঘের মতো একটা সংঘ তৈরি করতে পারত, একজন মুসলমানের গায়ে হাত দিলে চূড়ান্ত জবাব দেওয়া হবে। গোটা পৃথিবীতে একজন মুসলমানের গায়ে ওই কাফের বেঈমানরা হাত দিতে পারত না। আমরা আছি এখন ফতোয়া নিয়ে ব্যস্ত, মুস্তাহাবের ফতোয়া নিয়া, উত্তমের ফতোয়া নিয়া। এই ঠেলাঠেলি আমাদের ভিতরে আছে না নাই? আজকের থেকে এগুলা করবেন না, বন্ধ করবেন। আমাদের এলাকাতেও অলরেডি শুরু হয়ে গেছে 8 রাকাত না 20 রাকাত। আইতেছে রমজান, গোটা দুনিয়ায় রমজান আসে রহমত বরকত নিয়া, আর আঙ্গো বাংলাদেশে আইয়ে ঝগড়া ফাসাদ কিলাকিলি লইয়া, ঠিক নি? তাহলে সূরা নাহাল শিক্ষা দিল কিলাকিলি বন্ধ, ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে। এর নামকরণের উপর ওয়াজ করলেও ওয়াজ শেষ। আরেকটা পয়েন্ট বলি, মৌমাছির বাসা সবাই দেখছেন? দেখছেন? আচ্ছা, বাসার কাছে গেলে কি দেখা যায়? কেউ ঘুমায়, কেউ কাজ করে, নাকি সবাই কাজ করে? সবাই কাজ করে। তার মানে মৌমাছি আমাদেরকে আরেকটা মেসেজ দিল, শোনো, আমাদের সদস্য সংখ্যা যত, আমরা কর্মী সংখ্যাও তত।
সদস্য সংখ্যা যা, কর্মী সংখ্যা তা, মুসলমানের সংখ্যা যা হবে, দিনের মুজাহিদ সংখ্যা তা হবে, মুসলমানের সংখ্যা যা হবে, দিনের দায়ীর সংখ্যা তা হবে। আর মুসলমানের সংখ্যা এখন যা, শুধুমাত্র হক কথা বলার মতো 2-4টা হুজুর আছে, ওরা হক কথা কইয়া ওরা জেলখানায় যায়, ওদের হাত ভাঙে, ওদের পাও ভাঙে, বাকি হুজুররা হাততালি দেয়, আর আপনারা বৈশা বৈশা সুবহানাল্লাহ কইতেছেন। সূরা নাহাল শিক্ষা দিল আপনাকেও মুজাহিদ হতে হবে, আপনাকেও দিনের দায়ী হতে হবে, প্রত্যেককে দিনের কর্মী হতে হবে। আমরা সবাই যদি একজন নিজেদেরকে খাঁটি মুসলমান মনে করি, জমিন যার আইন চলবে তার, এই জমিনের মধ্যে আল্লাহর বিধান চলবে, এই জমিনের মধ্যে নবীর সুন্নাত চলবে, এই সিদ্ধান্ত নিয়ে যদি বাংলার প্রত্যেকটা মুসলমান দাঁড়ায়, আগামীকালকের সূর্যটা যেমন সত্য, এই বাংলাদেশ কোরআন দিয়া চালানোর পরিবেশ হওয়া তেমন সত্য হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আমরা রাজি না, আমরা জাতে মাতাল, তালেডিক, সুবিধাবাদ, জিন্দাবাদ, হুজুর নামাজ পড়তে রাজি আছি, রোজা রাখতে রাজি আছি, টাকা দিতে রাজি আছি, সব রাজি আছি, তবে বাংলাদেশ কোরআন দিয়া চলবে হুজুর আমি এটা চাই না। এটার পক্ষে ম্যাক্সিমাম মুসলমান। হাজী সাহেব চায় না কোরআন দিয়া বাংলাদেশ চলুক, ইমাম সাহেব চায় না কোরআন দিয়া বাংলাদেশ চলুক, নামাজিও চায় না কোরআন দিয়া বাংলাদেশ চলুক, ইমামও চায় না, আলেমও চায় না। এজন্য আলেম কত মুস্তাহাবের ওয়াজ করে, কবরের তলে মাটির তলে ওয়াজ করে, আসমানের উপরের ওয়াজ করে, এটা কয় না। কথা বুঝেন? একটু তিতা ওয়াজ হয়ে যেতেছে কেমন? তিতা জিনিসের ভিতরে কিন্তু উপকার বেশি। দেখবেন ডাক্তার সব বাজ দিবে আপনারে, করলা জীবনেও বাঁচবে না। এবার পেট ব্যথা হোক আর ডায়াবেটিস হোক আর যাই হোক না কেন, এইটা বাঁচবে না, তাহলে এটার ভিতরে উপকার বেশি। কথা বুঝেন? হজম করতে পারলে দারুণ ফায়দা। নিম পাতা, তিতা না মিষ্টি, সব রোগের উপকার। এই জন্য মিঠা ওয়াজ তো শুনছি নিয়া জীবন ভর। একদিন আমার দাওয়াত দিয়া যেহেতু বিপদে পড়ছেন, একটুখানি তিতা ওয়াজ শোনেন, রাগ করবেন না তো? আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন, কি আদেশ করছেন? 1 নাম্বার ন্যায় বিচার করো, ওয়াল ইহসান দয়া করো, ওয়া ইতাইদিল কুরবা আর নিকটাত্মীয়দেরকে দান করো। আদেশ হলো কয়টা? মনোযোগিতা নাই। কয়টা? ওমা এই হুজুরের ক্লাস কিন্তু ভিন্ন রকম। মনে করছেন হুজুরের দাওয়াত দিয়া ঢাকার থেকে আনছে, হাদিয়া দিলে হুজুরে দিব, আমি কিল্লাইছিলাম, এইটাও হবে না। কথা আমার মুখে মুখে বলতে হবে, আমি সবার চেহারা দেখতেছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইদিল কুরবা। আদেশ করেছে আল্লাহ 3টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার ন্যায় বিচার করো, 2 নাম্বার দয়া করো, 3 নাম্বারের আদেশ হলো নিকটাত্মীয়দেরকে দান করো। কয়টা বললাম? পড়া কি মুখস্থ হইতেছে? 1 নাম্বার কি বলেন? সবাই বলেন, সবাই বলেন। ন্যায় বিচার করো, 2 নাম্বার দয়া করো, 3 নাম্বার নিকটাত্মীয়দেরকে দান করো। কারে দান করো? তাহলে আদেশ গেল কয়টা? পড়া কিন্তু শেষে জিজ্ঞামু কেউ উঠা যায়, তাহলে বুঝবেন যে এই ছাত্রের সমস্যা আছে, সিটিং পরীক্ষা দিতে চায় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। নিষেধ করলেন 3টা। 1 নাম্বার নিষেধ আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, 3টা নিষেধ। 1 নাম্বার অশ্লীলতা, বেহায়াপনা। 2 নাম্বার হলো যাবতীয় খারাপ কাজ। 3 নাম্বার হলো বাড়াবাড়ি করা যাবে না। তাহলে করা যাবে না কয়টা? 1 নাম্বার অশ্লীলতা, বেহায়াপনায় জড়ানো যাবে না। 2 নাম্বার যাবতীয় খারাপ কাজ, খারাপ বলতে যা আছে। 3 নাম্বার হইল বাড়াবাড়ি করা যাবে না। তাহলে নিষেধ গেল কয়টা? এবার 1 নাম্বার নিষেধ কি? অশ্লীলতা, বেহায়াপনা। 2 নাম্বার নিষেধ কি? যাবতীয় খারাপ কাজ। 3 নাম্বার নিষেধ কি? বাড়াবাড়ি করা যাবে। আদেশ গেল কয়টা? নিষেধ গেল কয়টা? কেন একটা বেশি হইল না কেন? প্রশ্ন জাগে না? শুধু তাই না, এই আয়াতে না কেবল গোটা কোরআনুল কারীমের ভেতরে আদেশ শব্দ যতবার আছে, নিষেধ শব্দ ঠিক ততবার আছে। সুবহানাল্লাহ বলেন।
আমর অর্থ আদেশ, নাহি মানে নিষেধ। আমর যতবার আছে নাহিও ঠিক ততবার আছে। এটা সমান সমান আছে গোটা কোরআনুল কারিমে। কারণটা কি? যত জায়গায় আদেশের কথা বলেছেন ঠিক তত জায়গায় নিষেধের কথা বলেছেন। এর দ্বারা বোঝা যায় আদেশের গুরুত্ব যা, নিষেধের গুরুত্ব তা। কিন্তু বাঙালি সুবিধাবাদ জিন্দাবাদ, আদেশের কথা কিছুটা বললেও নিষেধের ওয়াজে বাঙালি নাই। কারণ আদেশের ওয়াজ করলে খুব একটা অসুবিধায় পড়া লাগে না, নিষেধের ওয়াজ করলে ডান্ডা বেরি পড়ানোর সম্ভাবনা আছে। যে কারণে আপনি খেয়াল করবেন, ইমাম সাহেব যখন আলহামদুলিল্লাহর জায়গায় সূরা কাফিরুন পড়া শুরু করে দেয় অথবা কাফিরুনের জায়গায় তাশাহুদ পড়া শুরু করে দেয়, তখন পিছন থেকে কয় সুবহানাল্লাহ। আবার আমাদের এলাকায় প্রচলন হলো আল্লাহু আকবার, ঠিক কিনা? লোকমা দেয় কিনা? তো ইমাম সাহেব সূরা ফাতিহার জায়গায় তাশাহুদ পড়লো, আপনি লোকমা দিলেন। কিন্তু আপনাকে বেম্বরে জনগণের জন্য যেই গমগুলা আইছে, গমগুলা মাইরা খাইয়া ফেলাইছে, আপনি জানেন, লোকমা দিলেন না। ইমাম সাহেব ইমাম, মেম্বার সাহেব ইমাম। ইমাম হইল মসজিদের ইমাম, মেম্বার হইল সমাজের ইমাম। মসজিদের ইমামরে আপনি লোকমা দিলেন, সমাজের ইমামরে লোকমা দিলেন না। মানে ইমাম সাহেব হুজুরে আপনি নরম পাইছেন, ইমাম সাহেবরে নরম পাইছেন। ওখানে লোকমা দিলে কোনো অসুবিধা নাই, বাইরে লোকমা দিলে পিঠের চামড়া উঠবে, জেলখানা যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আপনি লোকমা দিলেন না। এখন আপনি বলেন আপনি কেডা? আপনি কি? আপনি তো সুবিধাবাদ জিন্দাবাদ। আমার মুসলমান ভাইয়েরা, আদেশ করা একটুখানি সহজ, নিষেধ করা বড় কঠিন। আদেশও থাকতে হবে, নিষেধও থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। যে ব্যক্তি কোনো অন্যায় দেখবে সাথে সাথে হাত দ্বারা প্রতিবাদ করবে। মুখ দ্বারা বাধা দিবে এটা বলেনি, যে ব্যক্তি হাত দ্বারা পারবে না সে মুখ দ্বারা বাধা দিবে। মুখ দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা যদি না থাকে ফাবি কালবিহি, অন্তর দ্বারা কি করবে? কে শিখেছে আপনাকে এই কথা? হাদিসে ঘৃণা নাই, এইটা আরেক জালিয়াতি। আমরা কে কইছে আপনার ঘৃণা করা? অন্তর দ্বারা। তার মানে আপনি পরিকল্পনা করবেন কেমনে বাধা দেওয়া যায়। আপনার ঘৃণা করতে কইছে কেনা? ঘৃণা কইরেই তো আমরা বাংলাদেশের 12টা বাজাইছি। সবাই তো স্বৈরাচারে ঘৃণা করছে, কিন্তু কেউ লাঠি নিয়ে দাঁড়ায় নাই। আমাদের সন্তানরা যখন লাঠি নিয়ে দাঁড়াইছে তখন স্বৈরাচার ভারতে পালাইছে। 16 বছর ঘৃণা করছেন, স্বৈরাচারের কিচ্ছু হয় নাই। আপনার ঘৃণা দিয়ে কিচ্ছু হবে না। মিয়া কথা বুঝেন? হাদিসে আপনারা ঘৃণা করতে বলে নাই, ফাবি কালবিহি। আপনি অন্তর দ্বারা পরিকল্পনা গ্রহণ করবেন কেমনে এই শয়তানি বন্ধ করা যায়। আপনি ঘৃণা লইয়া বসে রইছেন কেমন? মুসলমান ভাইয়েরা, এই অন্তর দ্বারা যে আপনি পরিকল্পনা করবেন, এটা হইল ইমানের একেবারে নিম্ন স্তর। ইমানের বাতি দিয়া ফুলসেরাত পার হওয়া লাগবে, মনে রাখবেন। ইমানের বাতি যদি এরকম নিভু নিভু হয়, ওই ইমান দিয়া ফুলসেরাত পার হওয়া যাবে না, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এজন্য আল্লাহর জান্নাত পাইতে হলে 1 নম্বরের ক্লাসের ইমানদার হওয়া লাগবে। আর ওই ইমানদার হইল অন্যায় দেখলে বাধা দিবে। ওমর, ওই যে বললাম, ওমরের মুখ চলে পরে আগে হাত চলে। এক লোক আইসা বলে, ইয়া ওমর, আমার একটা বিচার রিভিউ করার জন্য তোমার কাছে আপিল করার জন্য আইছি। আমার কাছে আপিলের জন্য আইছো? ফার্স্ট টাইম বিচার করছে কে? বিচার করছে আল্লাহ নবী। তো কি হয়েছে? বিচারটা মনোপুত হইল না। তো আমি কি করতাম? বিচারটা এখন আপনি একটু সুন্দর কইরা কইরা দেন, সানি কইরা দেন। আপিল করতে আপনার কাছে আসছি, রায়টা আপনি দেন। অমর কয়, খারাও বিচার আমি কইরা দিতেছি। ভিতরে গেছে, তরবারি আনছে, কল্লায় একটা কোপ দিছে, কল্লা আলাদা হয়ে গেছে। কয়, যাও বিচার করে দিস। মুসলমান ভাইয়ের, আল্লাহ নবীর বিচার যেই ব্যক্তি মানবে না, ওই ব্যক্তি এই জমিনের মধ্যে থাকার কোনো অধিকার রাখে না। কত কঠিন ব্যাপার! অথচ বাংলার মুসলমানদের সামনে নবীর বিচার ব্যবস্থা থাকার পরেও ডক্টর কামালের আইন দিয়া বাঙালি বাংলাদেশ চালায়, ব্রিটিশ আইনে বাংলাদেশ চালায়, আর নিজেরে কয় আমি আশেক রাসূল, নবীরে খুব ভালোবাসি। নবীরে খুব ভালোবাসে। নবীর রেখা যাওয়া বিচার ব্যবস্থায় বিচার হয় না কেন? 50 বছর তো এই দেশের রাজা ছিল মুসলমান, এরপরেও নবীর রেখে যাওয়া বিচার ব্যবস্থায় বিচার হয় না কেন? তাহলে আপনি মনে করতেছেন নবীর রেখে যাওয়া বিচার ব্যবস্থা মনে হয় অচল? অচল মনে করেন?
আপনারা কি ওসল মনে করেন? যদি মনে করেন তাহলে কি হবে শোনেন, নবীর রেখে যাওয়া বিচার ব্যবস্থাকে কেউ যদি অসল মনে করে, সাথে সাথে মুসলমানের তালিকা থেকে নামটা ডিলেট হয়ে যাবে, সাথে সাথে মুসলমান থেকে খারিজ। নবীর বিচার ব্যবস্থার চাইতে সেরা বিচার ব্যবস্থা আর কিচ্ছু হতে পারে না। বাঙালির সামনে কত মুস্তাহাবের ওয়াজ হয়, কত সুন্নাতের ওয়াজ হয়, এটা ভালো এটা খারাপ বলছি না। ওই যে বললাম আসমানের উপরের ওয়াজ চলে, জমিনের নিচের ওয়াজ চলে, কিন্তু আল্লাহর নবীর রেখে যাওয়া কোরআন, এটা যে খালি তিলাওয়াতের জন্য রেখে যায় নাই, এই কোরআন যে একটা আইনের কিতাব, বাঙালি ভুললাই গেছে। বাঙালি মনে করে এটা হইল তারাবির নামাজ পড়ানোর কিতাব, কেউ মনে করে এটা হইল সুমা দেয়ার কিতাব, কেউ মনে করে এটা হইল তাবিজের কিতাব, কেউ মনে করে এটা হইল খতম দেয়ার কিতাব, কেউ মনে করে এইটা বাপের মৃত্যুর পরে খতম দিলে যথেষ্ট বহুত বহুত ফায়দা হয়। এইটা যে আইনের কিতাব বাঙালি মনেই করে না। ও মুসলমান ভাইরা, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ তাআলা আদেশ করছেন। কে আদেশ করছেন? আদেশটা আল্লাহ করতেছেন। খেয়াল করেন কথা, বাঙালির কাছে আসলে আল্লাহর আদেশের মূল্য নাই। বাঙালি যদি আল্লাহর আদেশের মূল্যটা সিরিয়াসলি বুঝতো, তাহলে আমার ওয়াজের ভেতরে আপনাদের মনোযোগিতা আরো সিরিয়াস হতো। বাঙালির কাছে কাজী যখন কোন রায় দেয়, বিচারপতি যখন কোন রায় দেয়, এটার বাঙালির কাছে গুরুত্ব আছে। যদি বলা হয় আগামীকাল রাষ্ট্রীয়ভাবে এই রায়টা দেয়া হয়েছে, বাঙালি বিষয়টা যথেষ্ট সিরিয়াসলি নেবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের যিনি প্রধান বিচারপতি, তিনি মানুষ না জিন? মানুষ না ফেরেশতা? ওই ফেরেশতা কি ভুল করে না? কথা বলেন। ওই ফেরেশতা কি পায়খানা যায় না? ওই মানুষ যায়নি? ওই মানুষ কি তার ব্যক্তিগত জীবনে অনেক অনেক ভুল ত্রুটি আছে না নাই? ওই লোকটা রায় দিছে, তিনি তো আপনার মতোই মানুষ, হয়তো একটু পড়াশোনা বেশি করছে, সরকার তারে বিচারপতি হিসাবে নিয়োগ দিয়েছে। তার এই রায়টা শুনে আপনি চমকে ওঠেন, হায় রে কি রায় দিছে, অথচ সে আপনার মতোই মানুষ। তার আদেশটার বিরুদ্ধে আপনি কথা বলেন না, অথচ আয়াতের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন। তাহলে হাজারো বিচারপতির চাইতে আল্লাহর আদেশের গুরুত্ব কম না বেশি? কিন্তু বাঙালির কাছে গুরুত্ব কম। এখন যদি আমাদের সবাইকে এভাবে 4-5 দিয়া র‍্যাব যদি এরকম বন্দুক দইরা কয় এখন নগদ 2 রাকাত নফল নামাজ পড়বি, নাইলে ঠুস, সবাই পড়বে না? যদি শখ কইরা কোনো হিন্দু ভাই মাহফিলে আইসা থাকে, হিন্দুরা তো মাহফিলে আসে না, হেতে কুবাইজকে আমিও পড়বো নফল নামাজ, ঠিক নেই, ডরে। র‍্যাব পুলিশ আপনারে কইল যে নামাজ না পড়লে এখন জেলখানায় ঢুকামো, আপনি র‍্যাবের ডরে পুলিশের ডরে নামাজ পড়লেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানাইলেন নামাজ না পড়লে জাহান্নামে ঢুকাইবো। আপনি জেলখানায় ঢুকার ডরে নামাজের মধ্যে খাড়ায়া গেলেন, ওযু আছে আর নাই। অথচ নবী যে বলেছে নামাজ না পড়লে জাহান্নামে ঢুকাইবো, ওই নবীর কথা আপনার বিশ্বাস হয় নাই, পুলিশের কথা আপনার বিশ্বাস হয়েছে। সেজন্যই তো আপনি নামাজ পড়েন না, পুলিশের ডরে তো নামাজ পড়তে রাজি, আল্লাহর ভয়ে তো নামাজ পড়তে রাজি না। এখন দুর্নীতি দমন কমিশন নড়ে চড়ে বসেছে নতুন বিপ্লবের পরে, এখন ঘোষ নিলে অসুবিধা আছে, এজন্য পুলিশ আর ঘোষ নিতে চায় না, ঠিক নেই? তাহলে পুলিশ তার ঊর্ধ্বতন অফিসারদের ভয়ে, দুর্নীতি দমন কমিশনের ভয়ে, ছাত্রদের ভয়ে ঘোষ নিতে চায় না। অথচ বিশ্ব নবী যে বলেছেন ঘোষদাতা গ্রহীতা দুইজনই জাহান্নামে যাবে, নবীর কথা পুলিশের বিশ্বাস হয় না। আবার পুলিশ কেউ থাকলে আশপাশে রাগ করেন না, পুলিশ ছাড়া তো অন্যরাও ঘোষ খায়, তবে বদনামি আপনাদের একটু বেশি হয় আর কি। অন্যরাও তো খায়, ওদের তো আর খালি একাদোষ না। এখন নবী যে বলেছে ঘুষ খাইলে জাহান্নামে যাবে, এটা বিশ্বাস হইল না, ঘুষ খাওয়া বন্ধ করলাম না। কিন্তু এখন ছাত্রদের বিপ্লবী সরকার আসার পরে এবার ঘুষ খাইতে চায় না, ওই চারদিকে কে না কে দেখে, আবার টাকা দিলেও নেয় না, আগে খুঁজা নিছে, এখন টাকা সাধলেও নেয় না, কয় না নেওয়া যাইব না, বিপদ আছে। তাহলে খেয়াল করে দেখেন, আল্লাহর কথা আপনার বিশ্বাস হয় না, পুলিশের কথা বিশ্বাস হয়, বিচারপতির কথা বিশ্বাস হয়। আপনি আল্লাহরে যত ডানা ডরান, পুলিশরে তার চাইতে বেশি ডরান, জাহান্নামরে যত ডানা ডরান, জেলখানারে তার চেয়ে বেশি ডরান। এবার আপনি বলেন, আপনি কুদ্দুর ইমানদার? ইমানের অবস্থা কি বলেন তো? কি খবর?
ইমানের কি হাল বলেন? আমার কথা কি ভুল না শুদ্ধ? সঠিক কথা বলছি। মুসলমান ভাইয়েরা, পৃথিবীর সব আদেশের বড় আদেশ আল্লাহর আদেশ। আমি ছোট্ট করে ওয়াজ করবো, তাহলে মনোযোগিতার সহিত শুনতে হবে তো। এক নাম্বারের আদেশ হলো বিল আদল, ন্যায় বিচার করো। লক্ষ লক্ষ পয়গম্বর জমিনের মধ্যে কেন আগমন করেছে? অনেক কারণ বলা যাবে, অনেকগুলো আয়াত দিয়ে হাদিস দিয়ে দলিল দেয়া যাবে। এর মধ্যে অন্যতম কারণটা কি সেটা যদি বলি, নবীরা এই জমিনের মধ্যে এসেছে ন্যায় বিচার করার জন্য। যখনই জমিনের মধ্যে ন্যায় বিচার উঠে গেছে, জুলুমতন্ত্র কায়েম হয়েছে। যেমন আইয়ামে জাহিলিয়াতের মধ্যে জুলুম চলছে, ন্যায় বিচার নাই, সুবিচার কোথাও নাই, মানুষ মানুষের উপরে জুলুম করে, অর্থনৈতিক জুলুম, রাজনৈতিক জুলুম, বিভিন্নভাবে শারীরিক জুলুম, বিভিন্ন রকমের জুলুম যখন অনেক বেশি চলছে, মক্কার মাজলুম মানুষগুলো যখন আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ, মজলুম জনপদ থেকে আমাদেরকে বের করে নাও, তোমার কাছ থেকে একজন সাহায্যকারী পাঠাও, একজন ইমাম পাঠাও, একজন অভিভাবক পাঠাও। মক্কার মজলুম মানুষগুলো যখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা তার হাবিবকে জমিনের জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠাইলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে কোথায় পাঠাইলো? মজলুম জনপদে পাঠাইলো, যেখানে বিচার নাই, বিচারের নামে অবিচার চলে, শাসনের নামে শোষণ চলে, ওই জায়গায় আমার নবীকে আল্লাহ তাআলা পাঠালেন। যুগে যুগে নবী রাসূলগণ এই ন্যায় বিচার করার জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। আর অপর দিকে একটা শ্রেণীর মানুষ এমন ছিল যারা জমিনে ন্যায় বিচার করতে দিতে চাইতো না। কারণ হলো, ন্যায় বিচার কায়েম হলে তাদের জুলুম বন্ধ হয়ে যাবে। আজকের বাংলাদেশেও খেয়াল করে দেখেন, আমরা যে কথাগুলা বলতেছি, কথাগুলা কোরআন থেকে বলি, নবীর সুন্নাত থেকে বলি, কথাগুলা বানিয়ে বানিয়ে বলি না। কোরআন সুন্নাত থেকে যে বলি, এটা আওয়ামী লীগও বুঝে, বিএনপিও বুঝে, জাতীয় পার্টিও বুঝে, তাবলিগ পাবলিক সবাই বুঝে। কিন্তু এরপরেও দেখবেন বহু মাহফিলে হক কথাগুলা বলতে এত বছর দেয় নাই, এত বছর দেয় না। কেন দেয় না? তারাও জানে আমরা হক কথা বলি, কিন্তু সমস্যা এক জায়গায়, ন্যায় বিচার কায়েম হইলে এভাবে এক এক প্রজেক্ট থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করা যাবে না। ওরাও জানে মোল্লারা ভালো কথা কয়, এরপরে মোল্লাদেরকে জেলখানার ভিতরে মোল্লার কল্লা ঢুকাইছে কেন? কারণ কি? কারণ একটা, হুজুররা যেই কথা কয়, জনগণ যদি চালাক হইয়া যায়, জনগণ যদি হুজুরদের কথাবার্তাগুলা বুঝে, আর যদি জনগণ খেপে গিয়া বাংলার এই জমিনের ভিতরে আল্লাহর কোরআনের আইন কায়েম করে ফেলে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরার চুন্নি ধরে ধরে হাত কেটে দাও, এই আইন যদি জনগণ কোনোভাবে কায়েম করতে পারে, তাহলে আমরা যারা সুইস ব্যাংকে টাকা জমাইছি, আমাদের সবগুলার হাত কাটা যাবে। এই ডরে আমাদেরকে হক কথা কইতে দেয় না। কথা বুঝেন? আসল মতলব হইল এটা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক وَيَقْتُلُونَ الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ مِنَ النِّسَاءِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ওয়ায়াকতুলুনান নাবিয়িন, নবীদেরকে খুন করে, বেগাইরি হাক্কিন, ব্যভিচারে, অবিচার করে, বিনা বিচারে নবীদেরকে যারা খুন করে, তাহলে এই আয়াত বলছে নবীদেরকেও খুন করা হয়েছে। এক দুইজন নবী নয়, শত শত নবীদেরকে খুন করা হয়েছে। কিভাবে খুন করা হয়েছে? বানোয়ার ট্রাইব্যুনাল বানাইয়া খুন করেছে। কে বলছে? আমি বলছি। কে বলেছে? আল্লাহর নাম আস্তে কোন পুলিশ আইব। কে বলেছে? জিমাইতেছেন নাকি আপনারা? খুব চিল্লাইয়া আল্লাহর নাম বলবেন। আল্লাহর নাম চিল্লাইয়া বলতে হয়, কারণ আল্লাহর নামের মাঝে আছে ঈমান, এর ভিতরে আছে বারুদ,
এর ভিতরে আছে স্পিড মুমিনের জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়ায় পাঠাইয়া মিশনের দায়িত্বটা যখন দিয়েছেন, নবী যখন জিবরাইল আমিনকে দেখে ভয় পেয়ে গেলেন আর কম্বল মুড়ি দিয়ে শুইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও নবী, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকলে তো হবে না, ও কম্বলওয়ালা উঠেন, জাতির সতর্ক করেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আমার নামের তাকবীর আপনি দেন। তাহলে তাকবীর দিতে হবে আস্তে না জোরে? দেখি জোরে তাকবীর দেন তো। নারে তাকবীর, আরে জোরে বলেন নারে তাকবীর। আল্লাহর নামের তাকবীর আজকে মুসলমান ভুইলা গেছে, এটা মুসলমানের সমস্যা। আমার মুসলমান ভাইরা, আচ্ছা নামাজ কি আগের মতো মানুষ পড়ে না? পড়ে তো। রোজা আগের মতো রাখে না, হজ আগের মতো করে না, যাকাত আগের মতো দেয় না। মুসলমান মাইর খায় কেন বলেন তো? মুসলমান তাকবীর ভুলে গেছে। মুসলমানের অস্ত্র AK-47 নয়, মুসলমানের অস্ত্র পারমাণবিক বোমা নয়। ওই ফিলিস্তিন কি বলে যে আফগানিস্তানের আমার মুসলিম ভাইয়েরা দেখিয়ে দিয়েছে, বিজয়ের জন্য পারমাণবিক বোমা লাগে না, বিজয়ের জন্য একটা তাকবীর যথেষ্ট। মুসলমান নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, পাগড়ি সব নবীর সুন্নাহ মাফিক করতেছে, কিন্তু তাকবীরটা ভুলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এখন তাকবীরওয়ালা কিছু মুমিন দরকার। এই ঠান্ডা মুমিন দিয়ে কাম হবে না, কথা বুঝেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমার আসলে এই সমস্ত আমরা আছে না ইনিয়ে বিনিয়ে ঘুরাইয়া পেঁচাইয়া কথা কই। ওমর কিন্তু সোজা সাপটা মানুষ, সোজা হিসাব বুঝি আমি। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো মানুষ এমনি গোপনে ইসলাম প্রচার করা, এটা ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা হবে না। আমি আপনারে কটা প্রশ্ন করি, আমার একটু জবাব দেন তো। আল্লাহ কি সঠিক আল্লাহ না? কয় 100%। আপনি কি আল্লাহর সঠিক নবী না? কয় অবশ্যই। এ কোরআন কি সঠিক কোরআন না? আল্লাহর নবীকে অবশ্যই। ওমর কয় কথা তিনটা যদি ঠিক হয় তাহলে আমারে আর বাইন্ধও রাখতে পারবেন না, চলেন সবাই মিলে একটা মিছিল দেই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওমর কয় এখন আমি গোপনে আর পারবো না, এটা আমার দ্বারা হবে না। আমি ওমরের কাছে এই সমস্ত সিপা সাপা ইসলাম প্রচার করা, এটা আমার দিয়ে হবে না। আল্লাহু আকবার। এক ওমর দিয়ে এবার প্রচার শুরু হয়ে গেল ওপেন। তাহলে এই আল্লাহু আকবারের গুরুত্ব আছে না নাই? আর বাঙালি নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিলে মনে করে এটা মনে হয় জামাত ইসলামী স্লোগান। এটা জামাত ইসলামী স্লোগান? যদি কোন মুসলমান এটা জামাত ইসলামের স্লোগান মনে করে, তার ইমানে সমস্যা আছে। এটা মুসলমানের স্লোগান, এটা শুনলে আমার ভাল লাগবে। আপনি আওয়ামী লীগ করেন, জয় বাংলা কইলে আপনার মজা লাগে, মনে মনে ফুর্তি লাগে। বিএনপি করেন, জিয়া সৈনিক কইলে আপনার মজা লাগে। আপনি মুসলমান হইলে আল্লাহু আকবার শুনলে আপনার ভিতরে খুশিতে মনটা ভরে যাবে। আর যদি ভিতরে আপনার জলে ইস আমার দলের নারে অন্য কোন দলের মিছিল আইরে, আল্লাহু আকবার, যেই দলের মিছিল আসুক আল্লাহু আকবার শুনলে আপনার মনে ফুর্তি লাগতে হবে। ফুর্তি কি লাগতে হবে? যদি ফুর্তি না লাগে, একটা ইমানের একটা মিটার দিয়ে গেলাম, একটা থার্মোমিটার দিয়ে গেলাম। যদি আল্লাহু আকবার শুনলে ফুর্তি না লাগে, আপনি সেদিন বুঝা নিয়েন আপনার ইমানের ভিতরে ক্যান্সার আছে। বুঝেন কথা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে, আল্লাহর আয়াত অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, মিথ্যা ট্রাইব্যুনাল বানায়া নবীদেরকে মামলা দিয়ে তারা ফাঁসি দিয়েছিল বিনা কারণে। বিনা কারণে নবীদেরকে যারা খুন করেছে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত, আর তারা খুন করেছে কাকে? যারা জমিনের মধ্যে ন্যায় বিচার কায়েম করতে চায়, তাদেরকে যারা খুন করেছে। বিল কিসতি মিনান নাসি, মানুষের মধ্যে যারা ন্যায় বিচার কায়েম করতে চায় তাদেরকে যারা খুন করেছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আযাবের শুভ সংবাদ দাও। কি সংবাদ? আযাবের শুভ সংবাদ হয় নাকি? কয় যে আজকে বাড়িতে আয়, একদম তেলের ফিডা আছে। তেলের ফিডা আছে না মায়ের আছে? এই শুভ সংবাদ মানে হচ্ছে মায়ের তীব্রতা বুঝাইলো আল্লাহ। যারা নবীদেরকে বিনা বিচারে খুন করেছে আর যারা জমিনে ইনসাফ কায়েম করতে চায় তাদেরকে যারা খুন করেছে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আযাবের শুভ সংবাদ। তাহলে আল্লাহ আয়াত কি এটা সত্য বলেছে না মিথ্যা বলেছে? তাহলে এর দ্বারা বোঝা যায় যুগে যুগে যারা ন্যায় বিচার কায়েম করতে চায় তাদেরকে বেআইনি ভাবে খুন করা হয়। আমি বলছি, কে বলছে? আবার কথাটা রিপিট করতেছি, যুগে যুগে যারা জমিনের ন্যায় বিচার কায়েম করতে চায়
আল্লাহ বলেছে তাদেরকে এক শ্রেণীর লোকেরা খুন করতে চায়, তবে সেই খুনটা আইনানুগ খুন নয়, সেই খুনটা হলো মিথ্যা ক্যাঙ্গারু মার্কা ভুয়া ট্রাইব্যুনাল বানাইয়া অহেতুক মামলা দিয়া। কথা বুঝেন? এই মামলার আসামি হবে আলেমরা, আলেমদেরকে বানানো হবে সন্ত্রাসী, আলেমদেরকে বানানো হবে খুনি, আলেমদেরকে বানানো হবে দর্শনকারী। আর এটার উত্তরসূরি পূর্বসূরি ছিল ওরা যারা নবী আলাইহিস সালামগণ, যেমনটা নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় ঢুকানো হয়েছিল কি জন্য? ভালো মানুষ হিসাবে না দর্শনকারী হিসাবে? আরো আস্তে কোন? ইউসুফ আলাইহিস সালাম কি দর্শনকারী ছিল? ইউসুফ আলাইহিস সালামের নামে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন। এই সূরা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দেয়, ও বাংলার জমিনের মুসলমানেরা, তোমরা ইউসুফ আলাইহিস সালামের আদর্শে আদর্শী হও। আর ইউসুফ আলাইহিস সালাম এই জমিনের মধ্যে ন্যায় বিচার কায়েম করতে বলার কারণে গেছে ন্যায় বিচার কায়েম করতে, অথচ তার উপরে চাপায়া দিছে একটা অবিচার। ন্যায় বিচার কায়েম করতে গেছে, তার উপর অবিচার চাপিয়ে দেওয়া হয়েছে, মিথ্যা 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 দর্শনের মামলা। ওই ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত বানায় আমাদেরকে শোনায়। এর দ্বারা আপনারা শুনবেন আর ঘুমাইবেন এজন্য নয়। আল্লাহ বুঝায়, ও বাংলার মুসলমানেরা, ও বাংলার নবীর উত্তর শরীরা শোনো, তোমরা যদি এই ন্যায় বিচার কায়েম করতে চাও, তোমাদেরকেও মিথ্যা দর্শনকারী বানানো হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে মেসেজ নেয়ার জন্যই এই সূরা নাজিল করেছেন, ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ এক নাম্বার আদেশ করেছেন ন্যায় বিচারের আদেশ। কিসের আদেশ? আরো কিছুক্ষণ শুনবেন না ওয়াজ, নাকি বিরক্ত হয়ে গেছেন? আচ্ছা, ন্যায় বিচার এখন কাকে বলে? ন্যায় বিচার হলো আমার জন্য যা, আপনার জন্য তা। ন্যায় বিচার হলো গরিবের জন্য যা, ধনীর জন্য তা। কিন্তু আমাদের সমাজে গরিবের জন্য যা, ধনীর জন্য তা হয় নাকি? যোগে যোগে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন যতগুলো কারণে, এর মধ্যে অন্যতম বড় কারণ হলো গরিবের বিচার করা হতো, ধনীর বিচার করা হতো না। ওইটা আমাদের বাংলাদেশেও এখন চলতেছে। গরিব রিকশাওয়ালা ঠেলাওয়ালার পুত চুরি করলে তার বিচার হয়, কিন্তু চেয়ারম্যানের পুত বিচার করলে বিচার হয় না, ঠিক না বে ঠিক? দেখবেন আমাদের সমাজে বহু বিচার এমন হয় যেই বিচারগুলাতে বড় লোকের ছেলে পেলে জড়িত, ওই বিচারগুলা দেখবেন হ্যাং হয়ে থাকে। আর গরিবের পোলান যদি অন্যায় করে, চুরি করে, ডাকাতি করে, ওই বিচারগুলা দেখবেন একেবারে সুন্দরভাবে হয়, ঠিক নি? একজন চেয়ারম্যান বিচার করতে বসছে, গল্প শোনাচ্ছি আপনাদেরকে। বিচার করতে বসার পরে ডাব চুরির বিচার করে। কিসের বিচার? পোলাপানে দেখবেন এরকম কি বলে যে গরমকালে ওই যে তালের ডাব খায় না, চুরি করে খায় মাঝে মাঝে। এখন আপনি এদেরকে যদি বলেন যে বাজান চুরি করে খাও কেন, চাচারে কইলেই তো দেয়, ফলানি আরে চুরি করে খাওয়ার একটা আলাদা মজা আছে। বুঝেন নাই কথা? ওই চুরি করে খাওয়ারও কি আছে, একটা আলাদা মজা আছে। চুরি করে খাইতে গিয়া বাতি যারা ধরা খায় না, ওই পাশের বাড়ির জন ধরা খাইছে। ধরা খাওয়ার পরে বিচার ধরেন গ্রামে যদি চেয়ারম্যান থাকে, বিচার চেয়ারম্যান পর্যন্ত গেছে। চেয়ারম্যানের বিচারে বইজা দেখে সর্বনাশ, আজকে মনু পাইছি, এ তো নির্বাচনে আমার বিরোধী দলের এজেন্টটা ছিল, তার মানে কি জাগা মতো ধরা খাইছে। এখন চেয়ারম্যানের কাছে মাফ চায় যুবক, কয় না মাফ হবে না, কোনোভাবে মাফ হবে না, আজকে কোরআনের আইনে বিচার হবে। কিসের আইনে? কি একটা কোরআনওয়ালা হইয়া গেছে, বেটা ফজরের নামাজ পড়ে না, দেখলে মুসলমান না হিন্দু, মুখ দেখলে বোঝা যায় না, কাপড় গলা ছাড়া বোঝা যাবে না। এখন বেটা নাকি কোরআনের আইনে বিচার করবে। আসলে কোরআনের আইনে বিচার করা কি মূল মতলব, নাকি তার শত্রুতাটা জাহির করে আসল মতলব? কয় না হবে না, মাফ নাই, কোরআনের আইনে বিচার হবে। এখন পোলায় যখন দেখছে মাফ তো কোনোভাবে হবে না, তো আমি একা মাইর খেয়ে লাভ কি? ডাবকে আমি একা খাইছি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, বিচার করেন, ভালো কথা, তবে আমার এখন কথা আছে, ডাব কিন্তু আমি একা চুরি করি নাই, আপনার পোলা সলিমুদ্দিনও আমার লগে আসিল। চেয়ারম্যান কয় রাইট 11:30 বাজে গেছে, আমার জরুরি মিটিং আছে, ডিসি অফিসে, ডিসি বইয়া রয়েছে, আজকের জন্য মেল স্থগিত, বিচার কাম সারা। এটা কি গল্প না বাস্তবতাও আছে? আছে না নাই? যাদের দলের লোকেরা দর্শনের সেঞ্চুরি করে চোখের সামনে মাথার উপরে হাত বুলিয়ে বলে বাবা এই সমস্ত কাজ করতে নাই, এরকম হাজারো দর্শনকারীর বিচার এই বাংলার জমিনে হয়নি, অথচ 50 বছর আগের দর্শনের ভুয়া মিথ্যা মামলার বিচার এই জমিনে হয়।
চোখের সামনে কোনটা দর্শন হয় এটার বিচার হয় না, 50 বছর আগের ভুয়া দর্শনকারীর বিচার হয়। আদালতের সাক্ষী কয় আমি 5 কিলোমিটার দূর থেকে দেখছি অমক হুজুর দর্শন করছে। 5 কিলোমিটার দূরত্বে দেখছি, এদের পাওয়ার কত বেশি। আচ্ছা দেখি আদালতে কি বলে যে ট্রাইব্যুনালে জিজ্ঞেস করতেছে, আচ্ছা বলো দেখি আজকে কয় তারিখ, কয় জানি না। তো ঢাকা আইসো কোন গাড়ি দিয়া, কয় তাও জানি না। কয় তারিখের ঘটনা, কয় তাও জানি না। এতে কিচ্ছু জানে না, আজকে কি বার এইটাও জানে না, কিন্তু এতে 5 কিলোমিটার দূরের থেকে দেখছে অমক হুজুর দর্শন করছে। এই জুলুমের বিচার জমিনের মধ্যে হচ্ছে না? হচ্ছে না। দুইটা অপরাধের বিচার আল্লাহ রাব্বুল আলামিন জমিনে করে তারপরে কবরে নেয়। 1 নাম্বার জালেমের বিচার, 2 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তানের বিচার। এজন্য গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষও খুঁজা পাবেন না যে লোকটা জালেম ছিল কিন্তু বিচার হয় নাই, পাইবেন না। ছোট হোক বড় হোক সাজা দুনিয়াতে আল্লাহ দিয়া তারপরেই কবরে নেয়, ঠিক কিনা? জনগণরে ওরা দর্শনকারী বানায়, কিন্তু ওরা হলো দর্শনের চ্যাম্পিয়নওয়ালা, ঠিক কিনা? গতকালকে ভারতের কলকাতায় 4 জন দর্শনকারী গ্রেপ্তার হয়েছে। কোন সুবহানাল্লাহ। যেটাই কোন একটা কিছু কোন, ওই দর্শনকারী 4 জন হইল এই পতিত স্বৈরাচারের সিলেটের নেতৃবৃন্দ। কথা বুঝতে পারছেন? মানে বাংলাদেশে থাকতে জনগণের জ্বালাইয়া শেষ করছে, দর্শন করছে, কলকাতা গিয়ে হেন দর্শন করে। অবস্থা বুঝেন আপনি? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নাম্বার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় বিচার করো, সবার জন্য সমান বিচার। আজকে বাংলাদেশের অশান্তির বড় কারণটা কি আপনি বলেন? আমাদের পরিবারের মধ্যে শান্তি নাই কেন? কারণ বাবা 4টা সন্তানকে সমানভাবে দেখে না, আছে না নাই? আমাদের বহু বাবা আছে সন্তানদের উপর জুলুম করে, এক সন্তানকে কম দেয়, এক সন্তানকে বেশি দেয়, ছেলের জায়গা মাইয়ার নামে লেখা দেয়, মাইয়ার জায়গা ছেলের নামে লেখা দেয়, এক সন্তান বিদেশ থেকে টাকা পাঠায়, আরেক সন্তানের নামে বাবে জমি কিনে। আসেনি? খালি স্টেজে আইলে করে স্লোগান দিয়ে আমাদেরকে স্লিপ দিয়ে হুজুর পিতামাতার ওয়াজ করেন, খালি পিতামাতার গুরুত্ব ফজিলত ওয়াজ করেন। পিতামাতা দুনিয়াতে আগে আইছে না সন্তান আগে আইছে? তাহলে সন্তান আইছে পরে, ওই সন্তানটারে উপযুক্ত বানানোর দায়িত্ব বাপমার না ছেলের? তার। তো আপনার সন্তান আপনারে মানে না, সন্তান বেয়াদব হয়, সন্তান বদমাইশ হয়, সন্তান খারাপ হয়। কেন খারাপ হয়? বানায় কে? বাপমাই তো বানায়। তাহলে সন্তানের উপর পিতামাতার দায়িত্বের ওয়াজ আগে দরকার, নাকি পিতামাতার উপরে সন্তানের দায়িত্বের ওয়াজ আগে দরকার? আগে দায়িত্ব বাপমার না ছেলের? বাপমার। আপনি ভালো সন্তান বানাবেন, এতে ভালো হইব। আপনি ভালো না বানালে ভালো হবে না। তাহলে দায়িত্ব আগে কাটটা পরে বলেন তো? আমরা ওয়াজ কোনটা করি? তার উল্টাটা কয় খালি ছেলে সন্তানরা ওয়াজ করেন, বাপমার জন্য কি করবে? বাপ মাই তো আমরা জুলুম করি। আপনি বাবা হিসাবে সন্তান গুলাকে কোরআন শিখাতে পারেননি, আপনার সন্তান সভ্য হলো না, দোষকার আপনার। আপনি আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে পারেননি, তাই আপনার সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করে না। আপনি আপনার পিতামাতাকে আপনার মূল ঘরে থাকতে দেন নাই, একটা ছোট্ট করে 2 সালা দিয়া। আপনি ছিলেন বিল্ডিং এ, আপনার রুমে ছিল এসি, আর তাদেরকে একটা 1 সালা দিছেন মাটির ঘরের ভিতরে, টিনের ঘরের ভিতরে, যেখানে ঠান্ডা বেশি, যেখানে তারপরে কীটপতঙ্গ ঢুকার সম্ভাবনা আছে, সাপ ঢুকার সম্ভাবনা আছে। ওই ঘরে গরুর ঘরের সাথে পিতামাতার অ্যাডজাস্ট করে দিয়েছেন, আর আপনি আছিলেন ভালো জায়গায়। এটাকে আপনার পোলাপাইন দেখে নাই? তো আপনি মুরব্বী হইলে, বুড়া হইলে তো আপনার পোলাপানও আপনারে গরুর লগে রাখবে। আপনি রাখছেন গরুর লগে, আপনারা রাখবে আপনার পোলাপান ছাগলের লগে। কথা বুঝতে পারছেন? আপনি আপনার পিতামাতারা রাখছেন বাড়ির বাহিরে, আপনার পিতামাতা, আপনার সন্তান আপনারা রাখবে ওই বৃদ্ধাশ্রমে। তো আপনি এটা তৈরি করছেন, এটা তো ছেলে সন্তানের দোষ, পরে দোষ তো আগে আপনার। মুসলমান ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে ইনসাফ কমে গেছে, এই জন্য সমাজে অশান্তি। দেখবেন একসাথে যদি 5 জনের মেহমানদারির দরকার হয়, আজকের মাহফিলও সম্ভবত প্যাকেট আছে, প্যাকেট দিতে গেলে দেখবেন আরেকজনে পাইছে না পাইছে খবর নাই, হাতে 2টা লইয়া বয়ে থাকে, আছে না নাই? এখন 2টার টান পড়ছে, আগামীকাল সকালে সমালোচনা, কি মেহমানদারির আয়োজন করছে, 10 জনে পায় নাই, আসেনি? এবার কমিটির বিরুদ্ধে আন্দোলন করে আগামী বছর মাহফিল থেকে আর তাবারক দেওয়া হবে না। এখন তাবারকের প্যাকেট যে 10টা কম হয়েছে, আসলে 10 জনে 10টা বেশি নিচ্ছে। এটা কি সুবিচার হইল নাকি জুলুম হইল? এই জুলুম কারা করে? খালি সব বেনামাজিরা জুলুম করে নাকি নামাজিরাও করে? এত উঠা বসা করেন কেন? উঠা বসা করা যাবে না। কারা করে? নামাজিরা করেনি? কত হাজী সাহেব বাংলাদেশে আছে, হজ করতে যাওয়ার সময় ছেলেদের নামে মাইয়ার সম্পত্তি সবগুলা লেখা দেয়, আর মেয়েদেরকে কয়
কাবা শরীফে গিয়া তোর জন্য দোয়া কইরা দিমু। এরকম হাজি নামের ফাজিল আমাদের সমাজে মনে হয় নাই, আসেনি? এরকম 2000 বার হজ করলে আল্লাহর কি আসে যায়? আপনি হজ করলেন না কি করলেন কিচ্ছু আসে যায় না। এই জমিনের মধ্যে অশান্তির মৌলিক কারণ একটা, সেটা হইল অবিচার, 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 ন্যায় বিচার না থাকা। আমাদের পাকঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, আন্তর্জাতিক আদালত পর্যন্ত সব জায়গায় দেখবেন অবিচার, অবিচার আর অবিচার। গোটা দুনিয়ায় মুসলমান মারে, ওদেরকে সন্ত্রাসী কয় না, সন্ত্রাসী কয় মুসলমানদেরকে। আছে না নাই? এটা কি সুবিচার হইল নাকি অবিচার হইল? আপনারা যারা আমার সামনে বসে আছেন, তবে আপনারা মোটামুটি আল্লাহর ফেরেশতা। আপনি আপনার মেয়েটাকে, ছেলের বউটাকে সমান চোখে দেখেন কিনা? নিজের মেয়ে যদি 200 ভুলও করে কিচ্ছু কর না, আর ছেলের বউ যদি ছোট্ট কদ্দুর অন্যায় করে বাপের বাড়িতে ফোন দেয়, পারলে চেয়ারম্যানরে শুদ্ধ ফোন দেয় না? দেখছেন নি? এবার আওয়াজ কমে গেছে। না কিছু লাগবে না, বসেন, আমারে আল্লাহর রাস্তায় ডিস্টার্ব করিয়েন না, কথা বলবেন না, আমি 10 মিনিট কথা বলবো, আমার কিছু খাওয়ার লাগে না। আমার ভাইয়েরা, এটা নাই? আছে নি? রাগ করতেছেন আপনারা? এটা কি আছে না আমাদের সমাজে? আছে তো। আপনি সমানভাবে তো দেখতে পারলেন না। আমার মুসলমান ভাইয়েরা, 2টা ভাই বাবার সমান, 2টা সন্তানকে বাবাও তো সমানভাবে দেখতে পারে না। আপনার 5 জন এমপ্লয়, আপনার 5 জন কর্মচারী, আপনি সমানভাবে দেখতে পারেন না। আপনি দেখবেন অন্যায় ন্যায়, ওই যে বললাম, ছোট অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলেন, অথচ বড় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারেন না। মসজিদে জুতা চোদ্দরা খাইলে আপনার ইমান এশক সবটা খাইয়া ওঠে, অথচ কোটি কোটি টাকার চুরি সমাজ থেকে হয়ে যায়, আপনি মাতেন না। ঠিক নি? জুতা চোরের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন মারে, কিন্তু বড় দুর্নীতিবাজের বিরুদ্ধে কথাও কয় না। আমার মুসলমান ভাইয়েরা, দেখবেন নিজের ছেলের বউ যদি অসুস্থ হয়, কয় বৌমা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর যখন নিজের মাইয়া অসুস্থ হয়, কয় তাড়াতাড়ি হসপিটাল লইয়া যা। আছে না নাই? ইনসাফ হইল না বেইনসাফ হইল? এগুলা কি এলাকা আছে নাকি ভাই? পরীক্ষার মধ্যে দেখবেন নিজের ছেলে পেলে পরীক্ষা দেয়, পাশের রুমে গিয়া কয় স্যার আমার ছেলেটা পরীক্ষা দেয় কুদ্দুস চাইয়েন। আর নিজে যেই হলের মধ্যে গার্ড থাকে, পোলাপান যদি কয় যে স্যার একটু আমারে প্রশ্নটা দেখায়া দেন, কয় না দেখায়া দেয়া যাইব না, প্রশ্ন বোঝাও পরীক্ষার অন্তর্ভুক্ত। আর পাশের রুমে কয় স্যার আমার ছেলেটা সব পারে, কদ্দুর মাঝে মাঝে প্রশ্নটা বোঝাইয়া দিয়েন। এখন ইনসাফ হইল না বেইনসাফ হইল বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আমরা নিজেরটা যা বুঝি, পরেরটা তা বুঝি না। নিজের ফোরা আমরা সুই দিয়েও গালতে রাজি না, আর একজনেরটা দরকার হয় কুড়াল দিয়ে গালবো। বুঝেন কথা? আমি একটু আঞ্চলিক ভাষায় কথা বলতেছি আর কি, আপনারা পাশের তো, আমার বাড়ি তো আপনাদের কাছে। ও মুসলমান ভাইয়েরা, আমি 2-4টা উদাহরণ দিলাম কেবলমাত্র। আল্লাহ বলেছেন ইনসাফ করো, ন্যায় বিচার করো। এই ন্যায় বিচার এত গুরুত্বপূর্ণ, হাজার নবী এই জমিন থেকে চলে গেছে ইনসাফ কায়েম করার জন্য। এই ইনসাফ কায়েম করার বিরুদ্ধে সব সময় জালেমরা দাঁড়িয়ে যায়। এই জন্য হাজার হাজার আল্লাহওয়ালা দিনদারদেরকে এই জমিন থেকে ইনসাফের কথা বলার কারণে হত্যা করা হয়েছে। আপনাদের জন্য মেসেজ হলো, আপনারাও যদি চান একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ হোক, ন্যায়ের বাংলাদেশ হোক, আপনি মনে করবেন না ভালো কথা বলার কারণে আপনাকে সবাই ফুল দিয়ে বরণ করবে, বরং সুন্দর কথা বললেও আপনার কপালে বলা মুসিবত আসার সম্ভাবনা আছে। এখনকার বাংলাদেশে দেখেন না, আমরা যখন বলি এখন আর চাঁদাবাজি চলবে না, একদল লোক কয় আমরা কইছে, আসেনি? ওমা ঘটনা কি? চাঁদাবাজের বিরুদ্ধে কথা কইছি, আপনি রাগ হইলেন কেন? চাঁদাবাজ বন্ধ হওয়ার জন্যই তো আমাদের দেশের হাজার হাজার তরুণরা জীবন দিয়েছে। এখন যদি আবার চাঁদাবাজি চলে, তাহলে আমরা কি বিরোধিতা করব না? আমরা কি বসে থাকবো নাকি? আমার মুসলমান ভাইরা, এই বাংলাদেশের মানুষ শান্তি চায়, মুক্তি চায়, সত্য কিনা? কিন্তু শান্তি মুক্তি আল্লাহর নবীর তরিকা ছাড়া হবে না। এজন্য ডান বা ব্রাগব বোয়াল যেই সমস্ত লোকেরা বাংলাদেশকে খায়া খায়া 50 বছরে শেষ করেছে, ওদের হাতে সমাজের দায় দায়িত্ব দেয়া যাবে না। দায় দায়িত্ব দিতে হবে তাদের হাতে, যারা আল্লাহকে ভয় পায়, যারা আমানতদার, যারা নামাজি, যারা তাকওয়াবান, যারা ফরহেজগার, যারা দিনদার, তাদের হাতে সমাজ তুলে দিতে পারলে এই বাংলাদেশটা শান্তির বাংলাদেশ হবে। সেদিকেই আমাদেরকে আগাতে হবে, তাহলে দুনিয়াও শান্তি, পরকালও শান্তি। ভালো মানুষের হাতে সমাজ তুলে না দিয়া খালি ওয়াজ করলে কাম হবে না। ওয়াজ দিয়া সব সমস্যার সমাধান হয় না। আপনি কি মনে করছেন ওয়াজ দিয়া সব সমস্যার সমাধান হয়? কখনোই না। আমি প্রায় মাহফিলে একটা উদাহরণ দেই এইভাবে। আচ্ছা, গত 50-55 বছর
আমরা সুদের বিরুদ্ধে ওয়াজ করছি, বাংলাদেশে হুজুরদের ওয়াজে সুদ বন্ধ হয়েছে? সুদ কমে গেছে, সুদ বুড়া হইয়া গেছে, মইরা গেছে। বহু হুজুর মইরা গেছে, তবে সুদ মরে নাই। সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে হুজুর স্টক করছে, সুদ স্টক করে নাই। সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে হুজুর কবরে চলে গেছে, সুদ কবরে যায় নাই, সুদ আরো জোয়ান হয়েছে। এর দ্বারা বোঝা যায় ওয়াজ দিয়া সুদ বন্ধ হয় না। এই সুদ বন্ধ করার জন্য সুদের বিরোধী এমন নেতৃত্ব আমাদের বাংলাদেশে তৈরি করতে হবে। যারা সুদ চায় না, ওরা যদি সংসদে বসে বলে আগামীকাল থেকে বাংলাদেশের সকল ব্যাংক সুদমুক্ত হয়ে যাবে, ইসলামী অর্থনীতিতে বাংলাদেশ চলবে, তাহলে আমার আপনার পকেটে আর সুদ ঢুকবে না। আর যদি রাষ্ট্রীয়ভাবে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা বন্ধ করতে না পারেন, আপনি বাইতুল মুকাররমার ইমাম সাবনার যাই হন না কেন, আপনি যত বড় পাগড়ি দেন, মনে রাখবেন আপনার পকেটেও সুদের টাকা অটোমেটিক ঢুকবে। এই সুদ থেকে বাঁচার রাস্তা আপনার কিন্তু নাই। এজন্য আপনি পার্সোনাল আমলগুলা করবেন ঠিক। জাতীয়ভাবে যদি ইসলাম না থাকে, তাহলে মনে রাখবেন অনেক বিধিবিধান কিন্তু আপনি পালন করতে পারবেন না। এজন্য আপনার জান্নাতে যাওয়ার দরজাও বন্ধ। কারণ হারাম খাইলে জান্নাতে ঢোকা যায় না, বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাস সুহতি। আল্লাহর নবী বলেন ওই দেহ জান্নাতে ঢুকে না যেই দেহটা হারাম দ্বারা গঠিত হয়েছে। তাহলে আপনার শরীরের মধ্যে হারাম ঢুকাইবেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, জান্নাতে যাওয়ার যাবতীয় প্রস্তুতি নিয়েছেন, তারপরেও জান্নাতে যাওয়া যাবে? তাহলে হারাম অর্থ ব্যবস্থা বন্ধ হওয়ার দরকার আছে না নাই? বন্ধ করবে কারা? সুদখোররা। তাহলে ভালো মানুষদেরকে সমাজের নেতা বানানো দরকার, ঠিক কিনা? এটা কইলে দেখবেন কেউ কেউ রাগ করে, গায়ে লাগে তো বুঝেন না, হাতের নেতৃত্ব ছুটে যাবে যে। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরের আদেশ করলেন, ইহসান, দয়া করো। কি করো? মনোযোগিতা আছে। দয়া কার উপরে করব? দয়া মানুষের উপরে করব, দয়া গরু ছাগলের উপরে করব, দয়া জীবজন্তুর উপরে করব, দয়া সবার উপরে করতে হবে। ইহসান কাকে বলে? হাদিসে জিব্রাইলের মধ্যে এসেছে, ইহসান হলো এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহরে দেখতেছো। এটা ইহসানের আরেক ব্যাখ্যা। তাহলে ইহসান বলা হয় এমন ভাবে ইবাদত করা যেন আমি আল্লাহরে দেখতেছি। আর তুমি যদি মনে করো আল্লাহরে দেখো না, তাহলে এইটা ভেবে ইবাদত করো যে আল্লাহ অবশ্যই তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো একটা ইহসান। আর ইহসান কি? এই যে আমার আগে হুজুর বলে গেল, একটা কুকুর ছানাকে একজন বেশ্যা মহিলা পানি খাওয়াইছে, কূপ থেকে উঠাইয়া আল্লাহ তাআলা তার গোটা জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। তাহলে এই হাদিস থেকে আল্লাহর নবী আমাদেরকে মেসেজ দিল, শুধুমাত্র মানুষের উপর দয়া নয়, প্রত্যেকটা জীবজন্তুর উপর দয়া করতে হবে। বিনা কারণে একটা পিঁপড়া মারা যাবে না। পিঁপড়ার কথা বলছি, এর চেয়ে ছোট তো আর আপনি কিছু দেখেন না। আরো ছোট প্রাণী আছে, সেগুলো আমরা দেখি না। পিঁপড়াটা পর্যন্ত আপনি বিনা কারণে মারতে পারবেন না, এই অথরিটি আপনাকে দেয়া হয়নি। কিন্তু পিঁপড়া মারার সময় কেউ চিন্তা করেনি না, গড়ে মারতেছে। একটা প্রাণী আপনি মারতে পারবেন না, এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। কোন প্রাণীকে কষ্ট দিতে পারবেন না। বিড়ালকে কষ্ট দেওয়ার অপরাধী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক মহিলা বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দিয়ে মারছে, না খাওয়ায়া মেরেছে। আল্লাহর নবী বলেন ওই মহিলা এই কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে গেছে। এজন্য আমার ভাইয়েরা, আমাদের সমাজেও দেখবেন বিড়াল ছানা, কুকুর ছানাকে বাচ্চারা কষ্ট দেয়। খেয়াল রাখেন, বাচ্চাদেরকে এই কষ্টগুলা দিতে দেবেন না। অনেক সময় দেখবেন আমাদের সমাজে ইঁদুর আছে না, ইঁদুরের গ্রেফতার করে এরপরে পানিতে চুবাইয়া মারে, আগুনের মধ্যে দিয়ে মারে। আগুন দিয়া সাজা দেয়া হারাম, পানি দিয়া সাজা দেয়া হারাম। আপনি কোনো প্রাণীকে আগুনে পোড়াইয়া মারতে পারবেন না, পানিতে ডুবাইয়া মারতে পারবেন না। আপনি যদি হালাল ভাবে কোনো প্রাণী জবাই করেও খান, মুরগিও যদি জবাই করেন, গরু যদি জবাই করেন, এমন তরিকায় জবাই করবেন যেন ওই প্রাণীটা তুলনামূলক কষ্ট কম পায়। তাহলে ইহসান মানে বোঝা গেল কারোর উপরে জুলুম করা যাবে। তাহলে কুকুরের উপরে যদি জুলুম করা না যায়, আপনি মিথ্যা মামলা দেয়া যাবে। কথা কর নাকি? একটা পিঁপড়া যদি মারা না যায়, মিথ্যা মামলা দেয়া যাবে? গোটা দুনিয়ার সব জায়গায় মিথ্যা মামলা আছে। একটা দেশ সাধু, ওই দেশে মিথ্যা মামলা নাই, ওর নাম বাংলাদেশ। চুপ করে আছেন কে? হ্যাঁ, 100টার মধ্যে কয়টা মামলা মিথ্যা? কম দেখি। আমার মনে হয় 99টা মিথ্যা। ফুল মিথ্যা না হইলো আংশিক মিথ্যা তত্ত্ব এটার ভিতরে আছে। এই দেশের নাম হইল বাংলাদেশ। এই দেশের আমরা গর্ববতী নাগরিক। কেমন না গর্বিত? আমার মুসলমান ভাইয়েরা, হাসির খোরাক দিচ্ছি না, এই জুলুম আছে তো আমাদের দেশে। কেমন? তাহলে যেখানে আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছে, একটা ছোট্ট
প্রাণী মারতে পারবেন না, আপনি কি করে মিথ্যা মামলা মানুষের উপর দেন? একটা মিথ্যা মামলা শুনে যান আজকের মাহফিল থেকে, কারণ আমি যেই পরিমাণ তিতা ওয়াজ করি, সেকেন্ড টাইম দাওয়াত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। যা কওয়ার আজকেই কইয়া যায়। শোনেন, একটা মিথ্যা মামলা জাহান্নামে পাওয়ার জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। শুধু জীবনে কাউকে একটা মিথ্যা মামলা দিছেন রাজনৈতিক কারণে, আপনি জাহান্নামে যাওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না। আপনার গোটা জীবনের সবগুলা নেক আমল একটা মামলার কাফারা হবে না। এবার বুঝেন জুলুম করা যায় কিনা। 3 নাম্বার, ওয়াইতা ইদিল কুরবা, নিকটাত্মীয়দেরকে দান করা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মামাকে দান করতে চাই, আপনি কি বলেন? আল্লাহর নবী বললেন, মামারে দান করলে সওয়াব ডাবল। কি? একটা হলো দান করার সওয়াব, আর একটা হলো আত্মীয়তা রক্ষা করার সওয়াব। তাহলে মামারে দান করলে সওয়াব হলো ডাবল। এই জন্য আপনি যাকাত দেবেন, ফিতরা দেবেন, যাই দেবেন না কেন, আগে কাছের লোকদেরকে দেবেন, আগে আত্মীয় স্বজনকে দেবেন, গ্রামের লোকদেরকে দেবেন, তারপরে বাইরে দেবেন। কিন্তু আমরা বাইরে নিজের জাহির করি, নিজেকে জাহির করি, কাছের লোকদেরকে দেই না। আছে না নাই? কাছের লোকদের দেবেন। আল্লাহ তাআলাও একই কথা বলেছেন, কাছের লোকদেরকে দেয়া। নবীও একই কথা বলেছেন, কাছের লোকদেরকে দেয়া। এ আপনার কাছের লোকেরা হাসরের মাঠে আপনার বিরুদ্ধে মামলা দিবে, হে টাকাওয়ালা ছিল, আমরা উপাস ছিলাম। আপনার প্রতিবেশী আপনার বিরুদ্ধে মামলা দেবে, সে 3 বেলা পেট পুরে খাইছে, আমরা খাইতে পারি নাই, কখনো আমাদের দিকে তাকায় নাই। কথা বুঝতে পারছেন? তাহলে কাছের লোকদেরকে দিতে হবে। এরপরে আল্লাহ পাক 3টা নিষেধ করলেন, ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। 1 নাম্বার, ফাহিশা কাজ নিষিদ্ধ। রাষ্ট্রীয়ভাবে আজকে ফাহিশা কাজকে প্রমোট করা হয়, আমাদের মোবাইলে ফাহিশা কাজের সম্প্রচার হয়। এটা রাষ্ট্র জানে নাকি জানে না? আমাদের প্রত্যেকটা মোবাইলে এখন জুয়ার অ্যাড দেয়। আপনারা কি পাইছেন? প্রতিটা মোবাইলে জুয়ার অ্যাড, এত টাকা ইনভেস্ট করেন, এত টাকা ইনভেস্ট করেন, এত টাকা ইনভেস্ট করেন। এই অ্যাড কি আপনারা পাইছেন? এই জুয়ার অ্যাড দিচ্ছে আমাদের প্রতিটা মোবাইলে, জুয়ার অ্যাড আসে। আমার মোবাইল আলাদা মোবাইল নাকি? আমারটাতে আসে মানে আপনাদের গুলোও আসে। কে অ্যাড গুলা দেয়? রাষ্ট্র জানে কি জানে না? তার মানে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে অশ্লীলতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অপরাধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমার আপনার সন্তানগুলো আপনার আমারও জানতে জুয়ারি হয়ে যাইতেছে, খারাপ কাজের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। তারপরে জেনাবে বিচার ওপেন পতিতাবৃত্তির অ্যাড দেয় মোবাইলে, দেখি না? প্রতিবাদ করতেছি, ওই যে বললাম মোল্লার ওয়াজে অনেক কিছু হয় না, প্রতিবাদ করি কিন্তু বন্ধ হচ্ছে না। কারণ গোড়ার মধ্যে যারা আছে এদের অনেকেই এগুলার সাথে সম্পৃক্ত। কারণ আমরা তো এমন উপদেষ্টা কয়দিন আগে পাইছি একজন, যে বউ ভাড়া দেয়। আসেনি? হ্যাঁ, ফারুকি নাম করলে কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই তো। হেতের বউয়ের লাগা আরেকজন হস্তি নষ্টি করে, হেতে কয় লাইট ক্যামেরা অ্যাকশন। এই সমস্ত লোকেরা দেশের কর্তা হইলে ওরা কি অশ্লীলতা বন্ধ করবে? আমরা এখনো প্রতিবাদ জানাচ্ছি। ডক্টর ইউনূস সাহেব ভালো মানুষ, আপনার পাশে ভালো মানুষগুলাকে রাখেন, এই সমস্ত লম্পট লোকগুলাকে আপনার পাশ থেকে সরিয়ে দেন। এদেশের মানুষ আপনাদেরকে পছন্দ করে, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক নিষেধ করলেন 1 নাম্বার ফাহিশা কাজ, 2 নাম্বার হলো মুনকার। এখানে কমন মুনকার, অর্থাৎ আপনার ব্রেনের ভিতর আল্লাহ একটা সফটওয়্যার দিয়েছে, কোনটা কোনটা খারাপ কাজ। সব খারাপ কাজ বোঝার জন্য কোরআন শরীফ পড়া লাগে না, হাদিস পড়া লাগে না। আপনার ব্রেন আপনাকে বলে দিবে, আইল খেলা খারাপ কাজ, মিথ্যা বলা খারাপ কাজ, জুয়া খেলা খারাপ কাজ, পিতামাতার অবাধ্য হওয়া খারাপ কাজ, মানুষ ঠকানো খারাপ কাজ, ওজনে কম দেয়া খারাপ কাজ। এগুলা বোঝার জন্য কোরআন শরীফের হাফেজ হওয়া লাগে, অটোমেটিক বোঝা যায়। তাহলে আল্লাহ তাআলা আপনার ব্রেনের মধ্যে দিয়েছে যাবতীয় খারাপ কাজগুলা করা যাবে না। ওয়াল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। 3 নাম্বার হলো বাড়াবাড়ি করা যাবে না। কি করা যাবে না? বাড়াবাড়ি করা যাবে না কোনো কাজেই না। পারিবারিক কাজ, সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ, বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করে। আর অনেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন একটা মাত্র কারণ, সেটা হলো বাড়াবাড়ি করা। কি করা? তাহলে কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ধৈর্যশীল হতে হবে। মানুষকে বেশি বেশি বিরক্ত করা যাবে না, বেশি প্রশ্ন করা এটা এক ধরনের বাড়াবাড়ি। কিছু লোক দেখবেন হুজুর পাইলে খালি জিগায়, খালি জিগায়, খালি জিগায়। যেটা আপনার দরকার নাই ওটা আপনি জিগাবেন না, যেটা আপনার প্রয়োজন নাই সেটা জিজ্ঞেস করবেন না। বাড়াবাড়ি করা যাবে না। তাহলে আদেশ পাইলাম কয়টা? ঘুমাইছে গেছে। নির্বাচনের সময় যদি কইতাম আমার ভাই তোমার ভাই, তখন কি একটা অবস্থা, কত জোরে কয়। আদেশ পাইলাম কয়টা? নিষেধ পাইলাম কয়টা? 3টা আদেশের 1 নাম্বার হলো কি করা? ন্যায় বিচার। 2 নাম্বার হলো কি করা? দয়া করা। 3 নাম্বার হলো নিকটাত্মীয়দেরকে
তাহলে আগে দিবেন কাকে? নিকটাত্মীয়কে। তিনটা নিষেধ। 1 নাম্বার ফাহিশা কাজ নিষেধ, 2 নাম্বার নিষেধ হলো যত রকমের খারাপ কাজ আছে, 3 নাম্বার নিষেধ হলো বাড়াবাড়ি করা যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন ইয়াইযুকুম, তিনি তোমাদেরকে ওয়াজ করতেছে, লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করো। তাহলে এতক্ষণ যে কথাগুলা বললাম, ওয়াজগুলা করলাম, আল্লাহ আয়াতের শেষে বলে তিনি ওয়াজ করতেছে। কে ওয়াজ করে? আল্লাহ বলে তিনি ওয়াজ করতেছে। তাহলে এতক্ষণ যে ওয়াজ শোনাইলাম এগুলা কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। কেন শোনাইলাম? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। বলছে কে? আল্লাহ বলছে ওয়াজ হয়েছে এতক্ষণ শিক্ষা গ্রহণ করার জন্য। এখন আপনারা বলেন কানসুক করছেন না শিক্ষা গ্রহণ করছেন? তাহলে এখন থেকে অবিচার করা যাবে। কাছের লোক হোক আর দূরের লোক হোক, জুলুম করব না। শিক্ষা নিছেন তো? নাকি পার্সিয়ালিটি করবেন বিচারে? বিচারে টাকা পয়সা খাইবেন? আল্লাহ বলছে ওয়াজগুলা করছি আমি এই জন্য যেন শিক্ষা নাও। তাহলে জুলুম করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা বিষয় থেকে, 3টা আদেশ 3টা নিষেধ থেকে আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। এতক্ষণ পর্যন্ত ছুটাছাটা যে কথাগুলা বললাম, এলোমেলো যে কথাগুলা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখান থেকে শিক্ষা গ্রহণ করে জান্নাত উপযোগী মানুষ হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমার মুসলমান ভাই উঠতেছেন কেন? দোয়া কি করে দিছি নাকি? দোয়া করার মতো একটু সুযোগ দিতে হবে।